সুপ্রিয় শিক্ষার্থীরা, SINM অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের আজকে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক কুমার দল, সহকারী শিক্ষক, ICT, শারদ আলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব, ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতি। শিক্ষার্থীরা, তোমরা জানো বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বসবাস করে, আর কৃষি তাদের একমাত্র জীবিকা। তাছাড়া গ্রামের কিছু কিছু লোক তাঁতি, জেলে, কুমোর, কামার, মুদি দোকানদার, ছোটখাটো যারা ব্যবসা করে, তাদের সকলের কাজে অর্থনীতির সাথে সম্পৃক্ত। তাছাড়া শহরাঞ্চলের লোকরা প্রধানত চাকরি ও ব্যবসা বাণিজ্য করে। আবার শহরাঞ্চলের কিছু কিছু লোক রিক্সা, ঠেলা, ভ্যান গাড়ি চালায়, মুটে, মজুর, ছোট দোকানদার, ফেরিওয়ালা ইত্যাদি ইত্যাদি কাজ করে জীবন ধারণ করে। এইসব কাজ সাধারণত ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায়ও এদেশে কিছু কিছু শিল্প, কলকারখানা, রেল, সড়ক ও নৌ পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। এখানে শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ কিছু খাত রয়েছে। দেশের উন্নয়নে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর এখান থেকে বেশ কিছু কর্মসংস্থানও হচ্ছে। এইভাবে সরকারি ও বেসরকারি এই দুই খাত থেকে আয় উপার্জন করছে বাংলাদেশের জনগোষ্ঠী। এইভাবে তারা অর্থনৈতিক জীবনধারা বিকশিত করছে। শিক্ষার্থীরা, আজকে বাংলাদেশের অর্থনীতি বিষয়ে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে জিএনপি, দ্বিতীয়টা হচ্ছে জিডিপি, তারপরেটা হচ্ছে মাথাপিছু। চলো শিক্ষার্থীরা, একে একে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোট জাতীয় উৎপাদন, জিএনপি। একটা দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত আমরা একটা বছরকে কল্পনা করতে পারি, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যটাই হচ্ছে মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ জিএনপি। একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই চাকরি করুক না কেন বা ব্যবসা করুক না কেন, যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত করা হবে, তখন সেটাই হবে মোট জাতীয় উৎপাদন। শিক্ষার্থীরা, তোমাদের বিষয়টা বুঝতে হবে। জিএনপি যখন আমরা হিসাব করব, তখন একটা দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদানটাকেই হিসাব করব। যেমন আমরা যদি চিন্তা করি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশি চাকরি বা ব্যবসা করে অর্জিত অর্থে যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠায়, তাও বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে। অর্থাৎ শিক্ষার্থীরা, আমি বলতে চাচ্ছিলাম, একটা দেশের কোনো ব্যক্তি বা কোনো নাগরিক যদি বিদেশে অর্থ উপার্জন করে, সেটা যদি বাংলাদেশে বৈধ পথে পাঠানো হয়, তাহলে সেটা মোট জাতীয় উৎপাদনের মধ্যে পড়বে। চলো শিক্ষার্থীরা, আমরা এর পরের বিষয়টা নিয়ে আলোচনা করি। আমাদের এইবারে পাঠটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। একটা দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি, কথাটা মনে রাখতে হবে, দেশি এবং বিদেশি। অর্থাৎ দেশের অভ্যন্তরে দেশি হোক বিদেশি হোক, তাদের নাগরিকদের দ্বারা প্রতি বছর যে সকল পণ্য বা সেবা সামগ্রী উৎপাদিত হয়, তাদের আর্থিক মূল্যটাই হচ্ছে মোট দেশজ উৎপাদন। জিডিপি হিসাব যখন আমরা করব, তখন একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য ব্যবহার করব। তবে এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে বা বিদেশে কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে, দেশে টাকা পাঠায়, সে আয় কিন্তু মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না, অর্থাৎ জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। মূলত জিডিপি হচ্ছে একটা দেশের আভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেশজ উৎপাদনটা বুঝতে পারলাম। অর্থাৎ একটা দেশের মধ্যে অবস্থানরত সকল দেশি বা বিদেশি নাগরিকদের উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্যটাই হচ্ছে দেশজ উৎপাদন।
চলো শিক্ষার্থীরা আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মাথাপিছু আয়। একটা দেশের অভ্যন্তরে যতটা যে কজন ব্যক্তি বা জনসংখ্যা রয়েছে ওই জনসংখ্যাটা এবং মোট উৎপাদন একটা নির্দিষ্ট বছরে মোট জাতীয় আয়টা, এক্ষেত্রে মাথাপিছু আয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যদি কোন একটা নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে আয়টা পাবো সেটা হচ্ছে মাথাপিছু আয়। আমরা একটা উদাহরণস্বরূপ দেখতে পারি, 2011 সালে একটা দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি এবং ওই সময়ে মোট জাতীয় উৎপাদন বা আয় হলো 5,000 কোটি মার্কিন ডলার। সুতরাং শিক্ষার্থীরা, আমরা যদি মাথাপিছু আয় বের করতে যাই তাহলে কি করব? ওই 5,000 কোটি মার্কিন ডলারকে 10 কোটি দিয়ে ভাগ করে দিব, তাহলে আসছে 500 মার্কিন ডলার। আর এটাই হচ্ছে মাথাপিছু আয়। খুব সহজ একটা টপিকস হচ্ছে মাথাপিছু আয় নির্ণয় করা, অর্থাৎ মোট জনগোষ্ঠীকে একটা নির্দিষ্ট সময়ে মোট জনগোষ্ঠী দিয়ে যদি আমরা মোট জাতীয় আয়কে ভাগ করি তাহলে আমরা মাথাপিছু আয় পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আজকের ক্লাসে এই অল্প সময়ের মধ্যে 3টা টপিকস নিয়ে আলোচনা করলাম। প্রথম হচ্ছে মোট জাতীয় উৎপাদন, দ্বিতীয়টা হচ্ছে মোট দেশজ উৎপাদন, আর একটা হচ্ছে মাথাপিছু আয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। যাওয়ার আগে তোমাদের একটাই বলতে চাচ্ছি, তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা, যাতে তোমাদের সকল বন্ধুরা আমাদের ক্লাসগুলো বাড়িতে বসেই দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।